তাদের মধ্যে সবচেয়ে মন্দ। তার স্ত্রী ইসেবল বাল নামের এক দেবতাকে মিথ্যে ঈশ্বর বানিয়ে উপাসনা করত। ইসেবল রাজা আহাবকে রাজি করালো এবং ঈশ্বরের সন্তানদেরও বাধ্য করল বালদেবের আরাধনা করতে। তাদের এই পাপের জন্য ঈশ্বর বেশ কিছু বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। তখন ঈশ্বর তাঁর নবী এলিয়কে পাঠালেন রাজা আহাবের কাছে। তোমরা ঈশ্বরকে অমান্য করেছ এবং বালদেবের উপাসনা করেছ। এলিয় বলল, প্রত্যেককে বলো, এমনকি বালদেবের নবীরাও যেন বাদ না যায়। তোমরা সবাই আমার সাথে কর্মিল পর্বতে দেখা করো। আমি প্রমাণ। কর্মিল পর্বতে সবাই একত্রিত হল। এলিয় সকলের উদ্দেশ্যে বলল, তোমরা মনস্থির করো, প্রভু যদি ঈশ্বর হন তাঁকে তোমরা অনুসরণ করো, আর যদি বালদেব নিজেকে প্রমাণ করেন তবে তাকে অনুসরণ করো। আমি একটি করে বলদ হত্যা করে তাকে একটি বেদির ওপর রাখব এবং প্রার্থনা করব, সেই বলদগুলিকে ঝলসানোর জন্য যে ঈশ্বর অগ্নিবৃষ্টি করবেন তিনিই হবেন প্রকৃত ঈশ্বর। সুযোগ নিল। সারা সকাল তারা বালদেবের কাছে প্রার্থনা করল, কিন্তু কোনো আগুন এলো না। এলিও হাসতে হাসতে বলল, বালদেব বোধহয় নিদ্রা গিয়েছেন, তোমরা একটু জোরে জোরে ডাকো। এবার তার নবীরা সারাটা দুপুর ধরে চিৎকার করে চলল, কিন্তু কিছুই ঘটল না। এলিওর প্রথমে একটা বেদি তৈরি করল, তার ওপর বলদটিকে রেখে কাঠকুটো দিল তার ওপর। বেদির চারপাশ দিয়ে সে মাটি খুঁড়ে গর্ত তৈরি করল। এরপর সে পুরো জায়গাটার ওপরেই জল ঢালল, যতক্ষণ না গর্তটা জল ভর্তি হচ্ছে। প্রার্থনা শুরু করল। প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ থেকে আগুনের গোলা পড়তে শুরু হল। বলদ, কাঠ, পাথর, জল সবকিছুকেই পুড়িয়ে খাক করল সেই আগুন। লোকেরা নতজানু হয়ে চিৎকার করে বলল, প্রভু, তুমিই ঈশ্বর।